গোলকিপার ছিল না তাই গোল করেনি। হ্যাঁ, এটাই হয়তো পারিবারিক শিক্ষা। এবার নতুন কিছু চাচ্ছে যেটা হচ্ছে ইউনেস্কো। তো এখানে 4 থেকে 5 লক্ষ টাকা ছাড়া ঈদের শপিং হয় না। আপা মনে হয় আবাসিক হোটেলের ম্যানেজার। কেমন আছেন আপনারা? ভাই, বাংলাদেশ ইন্ডিয়ার সাথে ড্র করলো, আবার আর্জেন্টিনা ব্রাজিলের সাথে 4-1 জিতে গেল। আর্জেন্টিনা সাপোর্টাররা না হয় ব্রাজিলকে নিয়ে একটু ট্রোল করতেছে, কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপের কি দরকার রে ভাই ব্রাজিলকে নিয়ে ট্রোল করা? ফিফা ওয়ার্ল্ড কাপ দেখলাম পোস্ট দিয়ে দিছে পারিবারিক শিক্ষা। অসময় ব্রাজিলের অসময়, কবে সুসময় আসবে ব্রাজিলের? গোলকিপার ছিল না তাই গোল করেনি। হ্যাঁ, এটাই হয়তো পারিবারিক শিক্ষা। ভাই কি বলবো, বাংলাদেশ যতগুলো চান্স মিস করছে এই ম্যাচে। তবে যাই হোক, হামজা চৌধুরী এটা অভিষেক ম্যাচ ছিল এবং এই অভিষেক ম্যাচ হিসেবে কিন্তু হামজা চৌধুরী ভালোই খেলছে। যদিও বাংলাদেশ এই ম্যাচটাতে জিততে পারেনি, ম্যাচটা বল শূন্য ড্র হয়েছে, তবে অভিষেক ম্যাচ হিসেবে কিন্তু হামজা চৌধুরী মোটামুটি ভালোই খেলছে। আর হামজা চৌধুরীর মাধ্যমে ইন ফিউচারে আমরা আশা করব বাংলাদেশ ফুটবল টিম কিন্তু অনেক এগিয়ে যাবে। মিসগুলো যদি না হইতো তাহলে আমরা জিততাম না, হারতাম। আর এই সাংবাদিক গুলোরে আমি বলতে চাই, হামজা চৌধুরী যে বারবার বলছে আমি হচ্ছে সিলেটি মারতাম পারি, আমি হচ্ছে শুদ্ধ বাংলা এত বুঝি না, তারপরে সাংবাদিকরা হচ্ছে তার সামনে যায় বাংলা কথা বলে। কেন রে ভাই? আপনারা সিলেটি কথা না পারেন, আপনারা সিলেটি মারতে না পারেন, সমস্যা নাই তো, আপনারা ইংলিশে কথা বলেন। হামজা চৌধুরী তো ইংলিশ বুঝি, আপনারা ইংলিশে কথা বলে সে আপনাকে ইংলিশে অ্যান্সার দিবে। আপনারা ইংলিশ জানেন না নাকি, যার কারণে আপনারা হচ্ছে বারবার তাকে বাংলা জিজ্ঞান। অন্যান্যবার মুজিব কোডের একটা চাহিদা ছিল, কিন্তু এবার ওইরকম কাস্টমার আমরা পাচ্ছি না বা কেউ চায়নি, কিন্তু এবার নতুন কিছু চাচ্ছে যেটা হচ্ছে ইউনেস্কো। তো এখানে ইউনেস্কোর কিছু মানে আমাদের কালেকশন আছে, এখানে ডিফারেন্ট কালারের বাইরে ভাই, মুজিব কোডের দিন শেষ, ইউনুস কোডের বাংলাদেশ। মানে শেখ হাসিনা গেছে, মুজিব কোডের দিনও শেষ, এখন ইউনুস আসছে, তাই হচ্ছে ইউনুস কোড চলতেছে। ভাই কি ট্রেন্ডিংটাই না চলে বাংলাদেশে। রাফি ভাই একটু টিকটক ভিডিও বানাইয়েন ভাবির সাথে, এখন আপনার বিয়ে হয়েছে রাফি ভাই, এখন আর আগের দিন নাই, একটু ভাবির সাথে টিকটক ভিডিও বানাইয়ে, না হলে কিন্তু ভাবি আপনারে সিস্টেম করে দিবে। সাহায্য করতেছে, নিঃসন্দেহে এটি ভালো কাজ। আপনি যে কাজটা করতেছেন অনেকে এই কাজটা করতে পারে না, আপনি অনেক ভালো একটা কাজ করতেছেন। তবে এভাবে পাবলিকের সামনে ওড়না না পরে আসা কাজটা কি ঠিক হচ্ছে? আপনি যদি একটা ওড়না পরে এভাবে সামনে আসতেন তাহলে আরো অনেক ভালো হইতো, আপনাকে আরো অনেক ভালো দেখাইতো। এভাবে ওড়না ছাড়া আসা একদমই ভালো হয়নি আমি মনে করি। আমি আমার নিজের টাকায় কোনো কিছুই কেনাকাটা করি না, আমি যাই কেনাকাটা করি আমার বয়ফ্রেন্ডের টাকায়। এখন বয়ফ্রেন্ড আমাদের একটা না, আল্লাহ, আমাদের বয়ফ্রেন্ড কিন্তু একটা না, আমার কিন্তু অনেক বয়ফ্রেন্ড। আগে যার সাথে রিলেশন করতাম তার সাথে ব্রেকআপের পর আমি আর কারোর সাথে কন্টিনিউ না, জাস্ট এক সপ্তাহ। ভাই দেখছেন, কেউ প্রেম করে 3 দিনে ছেড়ে দেয়, আবার কেউ প্রেম করে 7 দিনে ছেড়ে দেয়। হায় রে মে মানুষ, এদেরকে কি করা উচিত ভাই বলেন? মাত্র 7 দিন প্রেম করে বয়ফ্রেন্ডকে ছেড়ে দেয়, মানে বয়ফ্রেন্ডের কাছ থেকে টাকা খাওয়া শেষ, ছেড়ে দেওয়া শেষ। ওরে আমাদের চাচা তো সেই নাচ দিচ্ছে, ওরে ভাই, আরে সেই নাচ, ও ভাই নাচ। আচ্ছা নাচটা ট্রাই করা যাক তো। ঢাকা শহরে রিকশার নিয়ন্ত্রণের জন্য ট্র্যাপার স্থাপন করা হয়েছে পরীক্ষামূলকভাবে। ঢাকা কিন্তু একদম ভিতরে গিয়ে ঢুকে গিয়েছে। A few moments later আরেকজন কিন্তু রিকশা পার করলো কিভাবে? চাচা আমাদের মিশন পাস করে ফেলছে। তুই চিন্তা করছি মেয়েরে 3টা ফ্ল্যাট দিমু, ওর মধ্যে কোনো একটা ওর সাজসজ্জা আর 2টা দিয়ে ওই
হাজবেন্ড নিয়ে চলবে, একটা শিক্ষিত ভালো ছেলের কাছে দিব। আপনারা যদি কেউ থাকেন রে ভাই, শিক্ষিত ভালো ছেলে ভাই, তাড়াতাড়ি চলে যান রে ভাই। 3টা ফ্ল্যাট চিন্তা ভাবনা করা যায়, লাইভ একদম সেটেল। 4 থেকে 5 লক্ষ টাকা ছাড়া ঈদের শপিং হয় না। আপা মনে হয় আবাসিক হোটেলের ম্যানেজার। কি রে ভাই, এরা কি পোস্ট করে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানেন। ভালো লাগলে লাইক করেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।